আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমাদের ছোটোখাটো ক্ষেত ফ্যামিলি মানে চাষবাস করে খাই, জমিদারে যা খালি আছে সেজন্য এখানে মিষ্টি কুমড়া গাছ লাগাইছি। দেখেন, এই দেখেন মিষ্টি কুমড়া গাছে কদু ধরেছেন। কদুগুলো বহুত সুন্দর আছে, দেখেন কদু। তারপরে এখানে আছে আরও কদু, আরও আছে এখানে। দেখেন আলু শাক, এখানে হচ্ছে আলু শাক, লাল শাক বিচি করার জন্য রাখিছিলাম, বেশি লাগবে। দেখেন মিষ্টি কুমড়ো গাছ থেকে একটাই দেখাইছিলাম, আরও দেখেন এটা হচ্ছে বোমা মরিচ গাছ। দেখেন যে বোমা মরিচ গাছ, এটা হচ্ছে বাইন গাছ। আমাদের ছোটোখাটো খেতে করি আর কি, আশা আছে বড় একটা ক্ষেত নিব যদি পাই আর কি। যদি আপনারা যদি ভিডিওগুলো দেখেন, সবাই দেখবেন, বলবেন গাছগুলো কীরকম হয়েছে। ছোটোখাটো একটা জায়গার ভিতরে কতগুলো গাছ লাগানো। দেখেন এটা হচ্ছে বাইন গাছ, যেটা গোল বাইন বলে যেটা, সেটা আর কি। এই দেখেন এখানে বাইন একটা দেখা যায়, বায়ন। দেখেন বাইনে পোকা ধরে গেছে, ওষুধ মারা হওয়ার পরও পোকা ধরে, তো কিছু করার নেই। কী করবো, পোকা ধরে তোর পেট খাওয়ার। এই দেন আরেকটা দেখাই, মিষ্টি কুমড়া আরও আছে। এই দেখেন আমাদের মিষ্টি কুমড়া, দেখেন মিষ্টি কুমড়াগুলো, এই মিষ্টি কুমড়া একটা সাইজ আলহামদুলিল্লাহ ভালো, দেখেছেন। আরও বাংলা বাংলা কদু গাছ দেখেন, সাদুল লাউ বানালে মনে বই রাখি। দেখেন লাউ গাছ, এটা আমাদের সবুজ বাড়ি গাছ। আমরা দুজনেই করি এই ক্ষেতটা, ওনারটা ওনাদের আলাদা করে, আমারটা আমি আলাদা করি। এই ক্ষেত আমার বিগুলো ওনার। তার পাশে লাল শাক, দেখে আপনাদেরকে লাল শাক নিয়ে বিচি পালাইছে কাকায় সবুজের বাফে। এই দেখেন লাল শাক, মূলার শাক, লাল শাক। ভালো ভিতরে তো ভাই, সেজন্য হইতেছে না, সময় লাগবে একটু হইতে। আলহামদুলিল্লাহ আশা করি বড় হয়ে যাবে। দেখেন মূলার শাক, এগুলো সব মূলার শাক। দেখেন মূলার শাক, সব মূলার শাক। এই যে বোমা মরিচ গাছ আরও আছে। দেখেন এই দেখেন আমাদের বাইন গাছ, আনসিজনে বাইন লাগাইছিলাম। দেখেন বায়ান ফুল ধরেছে, দেখেন ফুল। দেখেন এই হচ্ছে বাঙ্গি গাছ, চট্টগ্রাম সবাই বলে বাঙ্গি। দেখেন ইচ্ছা ছিল তরমুজ চাষ করার, কিন্তু সময় পাই নাই, কাজে কামে থাকি সব জন্য সময় পাই নাই। দেখেন কলমি শাক, এই সময় কিন্তু কলমি শাক চাষ বেশি উৎপাদন, সেই জন্য ফালানো হয়েছে আমার কলমি শাক। কলমি শাকের মাঝে মাঝে হয়েছে দেখেন সেই গাছ। একটা জিনিস কি জানেন, পুঁই শাক দেখেন পুঁই শাক কিরকম। এই যে পুঁই শাক, তারই মাঝে মাঝে ফেলাইছিলাম পাটের শাক। পাটের শাক
পাটের শাক দেখেন, পাটের শাক, পাটের শাকের মাঝখানেই ফেলাই দিলাম পুঁইশাকগুলো। আলহামদুলিল্লাহ তো বড় হয়ে গেছে। বাড়িতে যাবো যে সেজন্য মানে ভিডিও করতে পারতেছি না। আজকে ভিডিও করলাম পাস আমাদের ক্ষেতের। তার ভাই ছাগল আছে আমাদের মাঠটার ভিতরে, ছাগল আছে, এগুলো আমাদের বড় ভাই সবুজ ভাইয়ের ছাগলগুলো, উনি ফালে। দেখেন পাটের শাক, পুঁই শাক, টমেটো ক্ষেত, মানে একটা ভিতরে সবগুলো করা, জায়গা নেই, জায়গা ছোটো ভাই, সেজন্য একটা ভিতরে সবগুলো করা। দেখেন এগুলোতে আজকে পানি দিয়ে, কালকে পানি দিয়েছিলাম, আবার আজকে পানি দিয়ে চলে যাবো দেশের বাড়ি, চলে যাবো তো দেশের বাড়ি থেকে 10 দিন পরে দেখবো কি করা যায়। দেখেন টমেটো খেতে একটা টমেটো ধরেছিল, একটা দেখেন ছোটো ছোটো টমেটো। দেখেন টমেটোগুলো, টমেটো আরগুলোতে ফুল ধরেছে, আশা করি টমেটো রোজার পরে খেতে পারবো। আমাদের ক্ষেত ছোটোখাটো একটা ক্ষেত, পাশাপাশি মানুষের জন্য, মা বাবার জন্য, একসাথে খাওয়ার জন্য করেছিলাম। তো এখান থেকে নিয়ে নিই, খাই, মানুষকে দিই, আমাদের কলের মানুষ আছে তাদেরকেও দিই, আমরাও নিজেরা খাই। যদি বেশি হয়ে যায় তাহলে নিয়ে নিয়ে বেচা দিই আর কি। বেচতে মন চায় না, তবু কী করবো, দিনকে তো নষ্ট হয়ে যাবে, না হলে তো কেউ খাবে না, সেজন্য বেচা আর কি। শখ নেই আমাদের বেচার, আমাদের ইচ্ছা হচ্ছে সবাইকে নিয়ে খাওয়ার। সবাই ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার পেজের নাম হচ্ছে এমডি মহিন ভাই, আমাদের ইউটিউব চ্যানেল খোলা আছে এমডি মহিন ভাই। দুষ্ট বন্ধুদের সদস্যদের আমি, সবাই আমাদের দুষ্ট বন্ধুদের চ্যানেলটাকে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, পাতাকে বেলানটি সবাই ক্লিক করবেন। আরেকটা গাছ আমাদেরকে দেখাই, কদু গাছ, আমাদের এখানে কুশের গাছও করেছি। দেখেন এই আমাদের কদু গাছ, এছাড়া আমাদের কদু গাছ, কদু খাওয়া হয়েছে 7টা। আলহামদুলিল্লাহ কদু করা ধরেছে। দেখেন এতদিন করা ধরে নেই, সব করা নষ্ট হয়ে যায়, সেজন্য শাক খেয়ে ফেলি। দেখেন কদু, দেখেন কদু আরও আছে, দেখেন কদু গাছ সব নষ্ট হয়ে যাচ্ছে, ফুকে আল দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, এত ওষুধ মারি তবুও কাজ হচ্ছে না। আপনারা বলবেন কদু গাছে কী করলে ভালো হবে, কদু গাছ সব নষ্ট হয়ে যায়। আমি ছোটোখাটো একটা চাষি, ক্ষেত কামারি করি, কাজে ফাঁকে ফাঁকে। এই দেখেন কদুগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, সব কদু নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন আমাদের ছাগল বিহারি সবুজ ভাই, সবুজ ভাই, আমাদের ছাগল বিহারি সবুজ ভাই চলে আসছেন। দেখেন এই সবুজ ভাই শশা গাছ, শখ করে লাগানো শশা, শশাতে ফুল আসছিল, শশা একটা বাড়িতে ছোটো ছোটো, এখন শশা দেখতেছি না, নষ্ট হয়ে গেছে শশাগুলো। তাই এই আমাদের টমেটো, এই দেখেন টমেটো, ছোটোখাটো ভেন্ডি গাছ, ভেন্ডি ধরেছে, ভেন্ডি, এই ভেন্ডি, এই সব মরিচ গাছ, আরও আছে মরিচ গাছ, দেখেন মরিচ গাছ, মরিচ এখানে ছিল, মরিচগুলা নিয়ে গেছে, আছে একটা, আপনাদেরকে দেখাই।
এই দেখেন এটা হচ্ছে ক্ষেত আমাদের সবুজ ভাইয়ের। দেখেন একটা কুমড়া, এখানে আল্লাহর মধ্যে কুমড়া আছে 3টা। এটা আমার ছোটখাটো ক্ষেত। এই তো ছোটখাটো ক্ষেত আরো আছে। পাশে একটা কুয়া করছিলাম খেতে পানি দেওয়ার জন্য, সেখানে মাছ ছেড়েছি, মাগুর মাছ। পানি বেশি কারণে মাগুর মাছ দেখা যাচ্ছে না। এখানে কদু খাত, কদু, কুশাল, বাইরের মানুষ আগ বলে। দেখেন কুশাল, আমরা চিটাংশ বলে কুশাল। তিতকলা গাছ দেখেন, তিতকলা গাছ ফুল ধরেছে, তিতকলা ধরেছেন ছোট ছোট। দেখেন কলা, দেখেন ফুল ধরেছে কলায়। এটাতে বেশি সার পরে, মানে সার পরে গেছে বেশি, তো সেজন্য মরে যাচ্ছে। ছোটখাটো ফ্যামিলি, ছোটখাটো ক্ষেত, ছোটখাটো খানা দানা। এই হচ্ছে আমাদের সবাই চিনবেন ফলাও গাছ, ফলাও পাতা বলতে হবে। আলহামদুলিল্লাহ তো বোমা মরেছে গাছে, ধরছে। দেখাই, দেখেন বোমা মরিচ, বোমা মরিচ আরো তো আসে আরো। দেখেন ছোট একটা গাছ বোমা মরিচ। আমাদের মাগুর মাছ চাষ করি, এখানে 3টা মাগুর মাছ চাষছিলাম, কিছু কই মাছ আছে। মাগুর মাছগুলো দেখা যাচ্ছে না, এই বুটবুড়ি দেখেন, বুটবুড়ি দেয়, দেখেন বুটবুড়ি দেয়। পাশে কচু গাছ লাগানো, কচু গাছ, বড় বড় কচু গাছ, এগুলো দেখেন বড় বড় কচু গাছ। কচু গাছ দেখেন। এরপর যে আমাদের ক্ষেত কেমন হলো সবাই বলবেন। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের পেজের নাম হচ্ছে যে এমডি মহিন ভাই। দেখেন আমাদের ক্ষেত, ছোটো করে ক্ষেত। দেখেন ক্ষেত, ক্ষেত আমাদের। আমাদের ক্ষেত, আমাদের ছাগল বেয়ার সবুজ ভাই। দেখেন এখন ডিডি থেকে চলে আসছে দেখার জন্য ছাগলকে। সবুজ ভাই ক্ষেত দিয়ে কিরকম হলো? আপনার কদু গাছে, কদু তো ভালো আলহামদুলিল্লাহতে। ফলন ভালো হয়েছে, কিন্তু কিছু ফলন শুকে ডিস্টার্ব করার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। ওষুধ মারেন নাই? বলেছি ভাই, দেখি এখন কি হয়, বাকিটা আল্লাহ হাতে। সবাইকে লাইক কমেন্ট শেয়ার করতে বলেন। আপনার পেজের নামটা কি ভাইয়া? আমার ফেসবুক পেজের নাম এমডি সবুজ খান, আর আমার টিকটক আইডির নাম এমডি সবুজ খান, আর আমার ইউটিউব চ্যানেলের নাম এমডি সবুজ খান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভিডিওটা এখান থেকে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।